বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আমিরুল মুমিনিন আমার আব্বারে একটু জিজ্ঞান, আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। কি কঠিন কথা যে আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে, আমার আব্বার শ্বশুর বাড়ি কোথায়। হযরত ওমর বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। মারহাবা বলো। তাহলে এবার আপনারা ভালো করে মুখস্থ করেন, বাবার দায়িত্ব কয়টা? 3টা। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা নির্ধারণ করবে ছেলে না বাপে? বাপে করবে। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন আমার আব্বাকে বলেন আমার নানার বাড়ি কোথায়, আমি জানতে চাই কোন ঘর থেকে আমার মাকে বিবাহ করে নিয়ে আসছে। বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন যখন আমার রক্ত গরম ছিল, যৌবন ছিল, তখন আমি মারাত্মক একটা পাপ করেছি। সেই পাপটা হলো আমি এক রাখালের ঘর থেকে এই সন্তানের মাকে ভাগায় নিয়ে আসছি, আর ওই মহিলার পেটে এই বাচ্চা হয়েছে। হযরত ওমর বলল, তালাকের মাসআলা জানা আছে? বলে না, জানা নাই। ইদ্দতের বিষয় জানা আছে? বলে তাও তো জানা নাই। তাহলে আরেকজনের বউরে নিয়ে আসলা, বিবাহ করলা, বাচ্চা পেটে দিলা, তাহলে কি বহিদ হয়ে গেল? বহিদ বহিদ হালাল হারামের বিষয় আছে না? এবার বলো যুবক, তোমার নাম কি? বলে আমার নাম হলো জৌল। জৌল মানে ধ্বংস হয়ে যাওয়া। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? যুবক বলল, না, কোরআন পড়তে পারি না, তবে আমি কবিতা পড়তে পারি। আমি আরবি মানুষ, আরবি কবিতা বুঝি, কবিতা বলতেও পারি। হযরত ওমর বলল, বিচার তো সন্তানের হবে না, বিচার হবে বাবা। ঠিক কিনা বলে? বিচার হবে ছেলের না, বিচার হবে আপনার। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন রব থেকে দূরে সরাইতে না পারে। 3টা জিনিস মানুষের কবর পর্যন্ত যাবে। 1 নম্বরে তার পরিবারের সদস্যরা কবর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। 2 নম্বরে সম্পদ কবর পর্যন্ত যাবে। 3 নম্বরে যে আমল সে দুনিয়াতে করেছে, সেই নেক আমল তার সাথে কবরের উপরে থাকবে না, ভিতরেও চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার ধন, আমার এগুলো সব। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা। কিচ্ছু তোমার না, যা তুমি খাও ওটাই হলো তোমার। আল্লাহু আকবার। আপনি যেটা খাবেন ওটাই আপনার। এই বয়ান একবার করছি, কুয়াকাটার একটা এলাকার নাম হয়েছে কাউয়ার। সরের নাম কি? আরো জোরে বলেন। কাউয়ার। মনে করেন না যে এলাকার সব মানুষ বুঝি কালা, নাম দেশে কাউয়ার। তো কাউয়ার সরে বয়ান করলাম যে নবীজি বলেছেন, তুমি যা খাবা ওটা তোমার। আও লাবিস্তা ফাআফলাই, যা ব্যবহার করবা তাই তোমার। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবা ওটাই হলো তোমার স্থায়ী আমল, স্থায়ী সম্পদ। মারহাবা। গ্রামের সহজ সরল মানুষ অত পেঁচগোছ বোঝে না। আপনি যদি উত্তরবঙ্গে যান, একেবারে নর্থ বেঙ্গলের দিকে, মনে করবেন যে আপনি আর এক দেশে আইছেন।
সহজ সরল মানুষ। আবার কিছু গ্রাম্য অঞ্চলের মানুষ আছে একেবারেই সহজ সরল, এত বেজগুজ বুঝে। বয়ানের পরে এক মুরব্বী বৃদ্ধ মানুষ সহজ সরল, সে বলতেছে হুজুর বয়ান তো মাশাআল্লাহ ভালোই লাগছে, আমিও খাই আল্লাহর দয়া, আমি গরুর দুধ বেচা বিড়ি কিনে খাই, এতে কি ঠিক আছে হুজুর? মানে সে মনে করছে যে গরুর দুধ বিক্রি করে বিড়ি কিনে খাইলে বলি সওয়াব আরো বেশি হয়। সহজ সরল মানুষ। আও তাসাদদাকতা ফামসাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই হলো আপনার পুঁজি। এজন্য সন্তান আর সম্পদ যেন আপনাদেরকে রবের ইবাদত থেকে দূরে রাখতে না পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কলবে সালিম পবিত্র আত্মা যার থাকবে সেই অন্তরটাই কাজে আসবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আযান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি নিজের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলায় রাখবে, এবং পরিষ্কার দিলওয়ালা মানুষগুলোকে রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। হাসান বসরি বলেন 6 কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়, 6টা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এর ভিতরে 1 নম্বরের কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। আজকে রাত্রে যত আনন্দ ফুর্তি করা দরকার করে নাও, কালকে ফজরের টাইমে তওবা করে নাও। ওরে বান্দা, ফজর হওয়ার আগে যে তোমার মৃত্যু হবে না তার গ্যারান্টি কে দিয়েছে? কয়েকদিন আগে আপনারা দেখছেন কুমিল্লা রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে 13 জন লোক মারা গেল। সেই বক্তব্য এখনো অনলাইনে ভাইরাল। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় লাশ পাহারা দিচ্ছে, চোখের পানি ছেড়ে অজর দাঁড়ায় কাঁদতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, কেন কাঁদেন? আপনার কি আত্মীয় স্বজন মারা গেছে? পুলিশ বলতেছে, আমার আত্মীয় মারা যায় না, তবে আমি এমন একটা লাশ দেখছি যেই লাশ কানের ভিতরে হেডফোন লাগানো ছিল, হাতের মোবাইলটা পর্যন্ত সরাইতে পারে নাই, এর ভিতরেই পিছন থেকে ট্রাক চাপা দিয়েছে। আরো আফসোসের বিষয় হলো মোবাইলের ভিতরে গান দেখলাম, গান চলতেছে। তাহলে এক হাতে মোবাইল, কানে হেডফোন লাগানো, ভাবতেও পারে নাই যে সকাল হওয়ার আগে তার জন্য পরকাল হয়ে যাবে। মানুষের মৃত্যু এত নিকটে, মানুষ একবার শ্বাস টান দেয়, দ্বিতীয়বার শ্বাস টানার সুযোগ নাও হতে পারে। হাসান বসরিকে তার পরিচয় আগে নেন। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো হাসান বসরি, যিনি একজন তাবিঈ ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির ঘরে বড় হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর ঘরে যিনি লালন পালন। উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ পান করেছে হাসান। হাসান বসরি বলেন, আমার জন্মের পর আমার মা তেনায় পেঁচায়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাচ্চাটা কার? আমার মা বলতেছে, আমার বাচ্চা। আমিরুল মুমিনিন, বাচ্চাটা নিয়ে আসছি আপনার কাছে তাহানি করাইতে। আমি চাই আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায়, কারণ আপনার মুখের পাওয়ার এত বেশি, আপনার জিহ্বার দাম এত বেশি। জিহ্বা লড়ায়া যেটা বলেন রব্বুল আলামিন আরশ আজিম থেকে সেটা নাজিল করে। আপনার মুখের লালা বাচ্চার মুখে লাগায়। হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনায় পেঁচানো ছোট্ট বাচ্চার মুখে লালা লাগায়া দিছে। মা চিৎকার মাইরা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি বড় খুশি হইছি, আমার বাচ্চার মুখে আপনার মুখের লালা রাখছে, এটা সুন্নতে রাসূল। এবার আমি চাই আমার বাচ্চার নামটা আপনি রেখে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়া আঙ্গুল দিয়া ঠোঁট নাড়তেছে আর বলতেছে, মাশাআল্লাহ, চেহারা তো অনেক সুন্দর, যাও নাম রেখে দিলাম হাসান। কেন রাখছেন হাসান? বলে নবীর নাতির নামের সাথে মিলায়া রাইখা দিছে হাসান। হাসান রাইখা দিছে, নিয়ে যাও। মা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি চাই আপনি আমার বাচ্চার জন্য রবের দরবারে একটু দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন এই বাচ্চাটাকে ফিকহের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। তার মানে মুফতি সাহেব বানায় হযরত ওমর দোয়া করতেছে, ওয়াল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। তিনটা দোয়া করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটাকে যুগ শ্রেষ্ঠ মুফতি বানায় দেন, ফিকহের জ্ঞান দান করেন। দুই নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই সন্তানটাকে ইলম ও হিকমতের জ্ঞান দান করেন, তার মানে কোরআনের জ্ঞান তার কলিজার ভিতরে দান করেন। তিন নম্বরে মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা মহব্বত বাড়ায় দেন। আল্লাহু আকবার। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে চলতো, জঙ্গলার বাঘ ভাল্লুক গুলো তার সম্মানার্থে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা নিত। হাইওয়াতুল হাইওয়ান, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হাসান বসরি। তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। এক নম্বরে, মানুষ যখন গুনাহ করে তখন মনে করে আমি তওবা করব, তওবা করার নসিব হয় না, তার আগেই মৃত্যু হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, কারণ সে তো জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। তওবা নসিব হতেও পারে, নাও হতে পারে। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করা। রাসূল বলেন, বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ। আরবিতে যদি না পারেন তো বাংলায় পড়েন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাল্লাজিমাল ইস্তিগফার, এটা যেন জিহ্বার সাথে লাইগা থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যত পাপ করো আমার রহমত থেকে দূরে সরে যেও না। পৃথিবীর মানুষের কাছে বারবার অপরাধ করলে মানুষ তাড়া দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা যত পাপ করো আমি রব কখনোই দরওয়াজা বন্ধ করে দিব না, বরং আমার দরওয়াজা খোলা আছে। গোপনে আমার কাছে ক্ষমা চাইলে গোপন পাপ গোপনেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গোপনে রবের কাছে তওবা করা, গুনাহ নিয়ে বসে না থাকা। যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করে, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে যখন কোন জাহান্নামের আসামি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলে, আর যখন রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহু হাজিরি, রব্বুল আলামিন, আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই।
নানুপুরের শায়েখ প্রায় সময় বলতেন, মানুষ যখন আল্লাহর দরবারে কান্নার ভান করে, চোখে পানি নাই, তারপরে সে চেষ্টা করে আর ক্ষমা চায়। আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে। এটা আল্লাহর ওয়াদ। আল বুকাউ মিন খাশিয়াতি, আল্লাহর ডরে যার চোখের পানি ঝরে আল্লাহ তাকে ক্ষমা করে। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পর মসজিদে নববী থেকে বাসার দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার কণ্ঠের আওয়াজ আবু হুরায়রার কানে ভেসে আসলো। মহিলা বলতেছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আবু হুরায়রা বলল, কিসের কথা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছে আসা যাবে না, যা বলার দূর থেকে বল। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, খেজুর গাছের ওই পাশে তুমি দাঁড়াও, আমি এই পাশে দাঁড়াই। আমি বলবো, তুমি শুনবা, কোনো মজার গল্প হবে না, মনের কষ্টের কিছু কথা শেয়ার করো। নবীজির সাহাবী আবু হুরায়রা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় গেল। মহিলাটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা, এলাকার সবাই জানে আমার মতো ভালো নারী মদিনার ভিতরে কেউ নাই, কিন্তু আমি একটা বিশাল বড় গাট্টি মাথায় নিয়ে ঘুরতেছি। এই গাট্টির ওজন আমি সইতে পারি না, এটার লোড আমাকে দুর্বল করেছে, এটার গাট্টি অনেক বড় হয়ে গেছে। আবু হুরায়রা বলতে আছে, কই তোমার মাথায় তো কোনো গাট্টি নেই। মহিলা বলল, আবু হুরায়রা, গাট্টি দেখা যায় না, এটা হলো পাপের গাট্টি। আল্লাহু আকবার। এটা গুনার গাট্টি দেখা যায় না, এটা রব দেখে, আর যে গুনাহ করছে সে বুঝে যে কি পরিমাণ পাপের গাট্টি মাথায় নিছে। আবু হুরায়রা বলল, তওবা করে নাও, রবের রহমতের দরওয়াজা খোলা আছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, মহিলা বলল, আবু হুরায়রা, তওবা করছি, তারপরেও মনে শান্তি পাই না। আল্লাহ আমারে ক্ষমা করলো কিনা আমি তো জানি না। আবু হুরায়রা বলল, কি এমন অপরাধ করলা যে তওবা করার পরেও তোমার মনে কোনো শান্তি পাও না? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি এমন একটা পাপ করছি, বলতেও লজ্জা লাগে, না বলেও পারি। আমি চাই তোমার মাধ্যমে যেন রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি এক রাখালের সাথে গোপনে জিনা করছি। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর আমার পেটে একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে হত্যা করছি, গলা টিপে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছি, কারণ পাপের ফসল আমি বহন করতে চাই। আবু হুরায়রা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর স্পষ্ট জানায় দিল, আল্লাহর আযাব বড় কঠিন, তুমি হালাক হয়ে যাও। জিনা করলা, আবার পেটের বাচ্চাটারে কেন হত্যা করলা? বাচ্চা তো কোনো পাপ করে নাই। এটা বলার সাথে সাথে আবু হুরায়রার কথা শুনে মহিলা একটা চিৎকার বেড়ে বেহুশ হয়ে গেছে। যখন মহিলাটা বেহুশ হয়ে গেছে, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, দৌড়ায় নবীর দরবারে চলে গেল। রাহমাতুল লিল আলামিন, একজন মহিলা জিনা করেছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করেছে। আমি বলেছি তুমি হালাক হয়ে যাও, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর আযাব যেমন বড়, তার চেয়ে বড় হইল আল্লাহর দয়া আর মায়া। আবু হুরায়রার চেহারা অন্ধকার হয়ে গেছে, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। ইন্দিমিন টাইমে আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, মহিলার চোখের পানি আর কান্নার কারণে রব্বুল আলামিন তার ক্ষমার জন্য কোরআনের আয়াত নাযিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা।
বসে নাই, গোপনে তওবার জন্য রবের দরবারে হাত পাতছে, যার কারণে রব্বুল আলামিন তার চোখের পানি আর কান্নার কারণে অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। ভাই আল্লাহ আপনার আরে বেশ্যা মহিলাকেও তো আল্লাহ মাফ করছে। কিফিল নামের এক জালেমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম সকালবেলা আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষকে তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, মুসা একটু পরেই দেখবা তোমার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একজন মানুষ, একজন বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলার দিকে কাঠ কাটতে যায়। তোমার সম্প্রদায়ের ভিতরে ওই লোকটাই সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, আল্লাহ আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা সন্ধ্যার টাইমে দেখবা একজন ব্যক্তি রাস্তা দিয়া যায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে পুণ্যবান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সকালবেলা তাকায়া দেখলো বাপ বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাইতেছে কাঠ কাটার জন্য। সন্ধ্যার টাইমে তাকায় দেখলো একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়া জঙ্গলার থেকে বাসার দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, সকালে বললেন এই লোকটা সবচেয়ে খারাপ, আবার সন্ধ্যার টাইমে দেখলাম ওই লোকটাই নাকি সবচেয়ে ভালো। রব্বুল আলামিন বলল, মুসা তুমি তো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখো, তুমি তো মানুষের পোশাক দেখে বুঝো কেমন না ভালো, আমি তো মানুষের পোশাক দেখি না, চেহারা দেখি না, মানুষের কলিজা দেখি। আল্লাহু আকবার। সকালবেলা বাচ্চারে কোলে নিয়া বাবায় জঙ্গলার ভিতরে যায়া যখন কাঠ কাটা শুরু করছে, বাচ্চায় বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান বিশাল বড় জঙ্গল, প্রতিদিন আপনি কাঠ কাটেন, জানতে চাই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি পৃথিবীতে? বিশাল বড় জঙ্গল, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় বলতে আছে জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। তো রিভাব দেন, সাউন্ডটা ভাষায় দেন। জঙ্গলের চেয়ে বড় হইল কি? পাহাড়। আর না বক্স বন্ধ করে দেন, মাইক শুনে গলা আরো কামড়ায় দেন। জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। বাবা আবার প্রশ্ন করলো, ছেলে আবার প্রশ্ন করলো, আব্বা জান জঙ্গলের চেয়ে বড় হইছে পাহাড়, পাহাড়ের চেয়ে বড়? বাবাই বলল পাহাড়ের চেয়ে বড় হইল আসমান। সন্তান বাচ্চা মানুষ বুঝে না, কি প্রশ্ন করবে, কি উত্তর নিবে। আবার প্রশ্ন করলো, আব্বা জান বুঝছি জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়, পাহাড়ের চেয়ে বড় হইল আসমান, এবার বলেন আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবা আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার গোপন অপরাধ, তোমার আব্বার গোপন পাপ আসমানের চেয়ে বড়। এটা বইলা বাবায় চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমার গোপন পাপ যদি সন্তান তুমি জানতা, জীবনে আমার কোলে তুমি উঠতা না। আমার গোপন চরিত্র যদি তুমি জানতা, জীবনে তুমি আমারে আব্বা বইলা ডাকতা না। আমার গোপন অপরাধ যদি তুমি জানতা, জীবনে তোমার মা আমার ঘরে থাকতো না। হাজারো অপরাধ করার পর আমি বুঝতেছি পৃথিবীর ভিতরে আসমানের চেয়ে আমার অপরাধ বড়। সন্তান আবার বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান আমি জানতে চাই তোমার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় তখন শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে আছে, সন্তান আমার পাপের চাইতে আমার আল্লাহর দয়া মায়া অনেক বড়। মুসা যখন বাপ নিজেকে পাপী বলে সন্তানের সামনে পরিচয় দিয়েছে, আর যখন বলেছে আমার রবের দয়া নাকি অনেক বড়, তাহলে আমিও ঘোষণা দিলাম সকাল বেলার পাপীরে সন্ধ্যার টাইমে মাসুম বানায়া ঘরে পাঠায়। हर गुरीदे
देने तू तैयार है, क्यों न मांगे उससे तू बेजार है। মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ তার মান মর্যাদা সম্মান বাড়ায়। জীবনে যদি কোনো ভালো আমল নাও থাকে অন্তত পক্ষে আল্লাহর কাছে নিজেকে পাপী বলে পরিচয় দিবে ইনশাআল্লাহ। বলে প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পবিত্র আত্মাই কাজে আসবে। যেই অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো নিফাক নাই, এমন ফ্রেশ অন্তরগুলো রব্বুল আলামিন বিচারের ময়দানে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। ফ্রেশ অন্তরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি মসজিদের বারান্দায় বসা, নবীজি বলতেছে একটু পরে দেখবা একজন ব্যক্তি ঢুকতেছে, ওই ব্যক্তির হাতে জুতা আছে, দাড়ির ফাঁক দিয়ে উজুর পানি পড়তেছে, সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ভিতরে ঈর্ষা আছে, আমলের ক্ষেত্রে ঈর্ষা জায়েজ। আরে এরে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিছে, কি এমন গোপন আমল আছে? লম্বা কথা। 3 দিন পর্যন্ত ওই সাহাবীর বাসায় মেহমান ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মেহমান থাকার পরে গোপন ভাবে দেখছে যে সে কি আমল করে। পরে দেখলো গুরুত্বপূর্ণ গোপন তেমন কোন আমল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেজুর গাছের ঠাল কাটে, সাদাকা করে, আব্বা আম্মার সেবা করে, সন্তানদেরকে দিন শিখায়, রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে, দিনের বেলায় কাজ করে, এটাই তার আমল। একদিন হাত চেপে ধরে বলল, ভাই সত্য করে বলেন আপনার গোপনে কি আমল আছে? কেন? নবীজি বলছে তুমি জান্নাতের মেহমান। তখন ওই সাহাবী বলল, যদি এটা রাসূল বলে থাকে আমার জন্য খুশনসিব, আমার গোপন তেমন কোনো আমল নাই। আমার দিল বলতেছে আমার অন্তরের ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ হিংসার অহংকার নাই। এ কারণেই রব্বুল আলামিন হয়তো আসমান থেকে আমার ব্যাপারে ঘোষণা দিয়েছে আমি জান্নাতের মেহমান। মারহাবা বলে। আশারায়ে মুবাশশারা 10 জনের একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি বলেন প্রথম কারণ হলো মানুষের অন্তর শক্ত হয়ে যাওয়া। মানুষ গুনাহ করে তওবার আশায়। 2 নম্বরের কারণ হলো মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায় তবে শুকরিয়া আদায় করে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ শুনে নেন, একটা একটা করে যদি নিয়ামত গণনা করেন, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যা দেখি যা দেখি না সব নিয়ামত একজন দিয়েছেন, জোরে বলেন তিনি হলেন কে? আল্লাহ। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ আপনাকে এত ধর্মের ভিতরে ইসলাম ধর্মে আপনাকে আল্লাহ কবুল করেছে। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা মুসলমান ঘরে আপনার জন্ম দিয়েছে। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আপনারে মানুষ বানাইছে। আরো বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আল্লাহ আপনারে কবুল করছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি চাই? হাসান বসরি বলেন মানুষের দিল শক্ত হয়ে যায় 2 নম্বরের কারণ হলো মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায় তবে শুকর আদায় করে না। একজন গরিব মানুষ পায়ে হেঁটে হেঁটে দামেস্কের একটা মরুভূমির অঞ্চলে ছোট্ট একটা ভাঙ্গা মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য যায়। জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করার আগে বেচারার মাথার উপরে রোদের তাপ এত বেশি যে রাগ খুব জোরে আসছে। আল্লাহকে বলে, আল্লাহ এতটাই গরিব বানিয়েছেন যে আমার পায়ে কোনো জুতা নাই,
আমি নিতান্তই নিদারুণ একজন গরিব মানুষ, পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে আমি মসজিদের দিকে যাচ্ছি। আল্লাহর প্রতি অভিযোগ, জুতা নাই। আল্লাহ তাআলা তৎক্ষণিক দেখায় দিছে, পিছনে তাকায় দেখতেছে যে এক ন্যাংরা, দুইটা পাউই নাই, লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে যাইতেছে। আপনারা কি মনে করেন জুতা আগে না পাওয়া? হাত আগে না ঘড়ি আগে? মাথা আগে না টুপি আগে? কি ভাই কি আগে? ওয়াজ আগে না তবরক আগে? ওই যে তবরক আগে, ওয়াজ আগে। তামান নাই জুতা, হ্যাঁ তো পাওই নাই। এখন চোখ বড় করে চিন্তা করে, আই সুবহানাল্লাহ, কইছি কি আল্লাহ রে, আমার নাই জুতা, তাতেই বলছি আল্লাহ আমার জুতা নাই, হ্যাঁ তো দেখি পাওই নাই। কানে ধরে আর কে, আল্লাহ শাস্তি আর দিয়েন না, পায়ে গেছি, বুঝ আমি হয়ে গেছে, আর জীবনে কবু না আমার জুতা লাগবে, তবে পাওগুলারে শেষ করে না। আল্লাহ আকবার জোরে বলেন। ন্যাংরার কাছে গিয়ে কয়, এই মিয়া সাহেব, তোমার যে পাও নাই, আল্লাহর প্রতি অভিযোগ নাই? উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখছে, তোমার যে পাও নাই, আল্লাহর প্রতি অভিযোগ নাই? দ্বিতীয়বার এই কথা যদি শুনি, এই লাড়ি কিন্তু তোমার ভিডিও। আল্লাহ আমারে পাও দেয় নাই তো হইছি, মানুষ বানাইছে এই তো বেশি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি শুকরিয়া, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার মানুষ আমার ন্যাংরা বলে, বিবাহের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় না, শক্তিশালী মানুষ তারা আমাকে ধাক্কা দিয়ে ফালায় দেয়, আমার কোনো আফসোস নাই, কিন্তু মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে তুমি আমারে ন্যাংরা বলে ডাক দিও না, কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও। একজন ন্যাংরা, তারও তো মনে আশা আছে যে আল্লাহ আমারে মাফ করে, ঠিক কিনা বলে? এজন্য হাসান বসরি বলেন, মানুষ যখন রবের নিয়ামত ভুলে যায় তখন তার অন্তর শক্ত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কাউকে কালো বানায়, কাউকে পরিষ্কার বানায়, কাউকে লম্বা বানায়, কাউকে বেটো বানায়, কাউরে বাড়িওয়ালা বানায়, কাউরে বাড়ির দারোয়ান বানায়, কাউরে গাড়ির মালিক বানায়, কাউকে ড্রাইভার বানায়। বলেন এই বন্টন কার? এটা আল্লাহর বন্টন। আপনার সন্তানের মেধা ভালো, আর একজনের সন্তানের মেধা দুর্বল, খবরদার হিংসা করবেন না, রবের কলমের উপরে কখনোই আপনি খারাপ মন্তব্য করবেন না, বরং রবের বন্টন গুলোকে মেনে নেন। রাজশাহী গেলাম বয়ান করার জন্য কয়েকদিন আগে, হুজুর আমার বাগান আর আমার ভাইয়ের বাগান পাশাপাশি, একসাথে গাছগুলার পরিচর্যা করছি, অথচ বৃষ্টির কারণে দেখেন, বাতাসের কারণে আমার যত গাছে বোম ছিল সবগুলো মাটির সাথে মিশিয়ে দিছে। আমার ভাইয়ের গাছের একটা পরে নাই, একটা বোম নষ্ট হয়, অথচ বাতাস তার গাছেও লাগছে, আমার গাছেও লাগছে। নষ্ট হইল তো একসাথে দুইজনের হওয়ার কথা, তারটা হইল না, আমারটা হইল। আমি বললাম এটা কে করেছে? সে বলল একজন করেছেন, তিনি হলেন কে? এখন বলেন আপনি আল্লাহর প্রতি কি ধারণা? না, মনে কোনো আফসোস নাই, আমার গাছ যেহেতু আছে, এই বছর আম না হইলো ওইদিকে, আগামী বছর তো ঠিকই হইল। মারহাবা বলেন। আল্লাহর বন্টনের উপরে কখনোই রাগ করতে হয়। বাড়ির যিনি মালিক, হে নিজে কলম দিয়ে লেখতেও পারে না, হ্যাঁ না, আর দারোয়ান বিয়ে পাস আছে না নাই? দারোয়ান বিয়ে পাস, দারোয়ান যদি কয় অকল্ল কি আমার, হেরে বানাইছে বাড়ির মালিক, একটুখানি একটা মানুষ লেখতে পারে না, হে হয়েছে 5 তলা বাড়ির মালিক, আমার কওয়া লাগে হ্যারে স্যার, আর আমি দেখতে শুনতে কম নাই, লেহার ঠেলায় গোষ্ঠী বুদ্ধে ইংলিশে লিখতে পারি, আর আমারে বানাইছে আল্লাহ বাড়ির দারোয়ান। আল্লাহর বন্টনটা কি? এই চিন্তা যাদের অন্তরে থাকে তাদের দিল নরম থাকে না, শক্ত হয়? শক্ত হয়। এই শক্ত দিল হওয়া ভালো না, খারাপ না। হাসান বসরি বলেন 4 নম্বরে যখন মানুষ মৃত্যুকে ভুলে যায় তখন মানুষের অন্তর শক্ত হয়ে যায়।
5 নম্বরে, মানুষ যখন তার সন্তানদেরকে দিন শিখায় না তখন মানুষের দিলটা শক্ত হয়ে যায়। 6 নম্বরে, যখন মানুষ তার মা বাবার সাথে নাফরমানি করে তখন তার অন্তর শক্ত হয়ে যায়। মা বাবার সাথে যারা ভালো আচরণ করে তাদের দিলগুলোকে নরম বানায় দেয় কে? এজন্য যতদিন হায়াত পান খবরদার কখনোই মা বাবার সাথে নাফরমানি করবেন না। আমি তো প্রায় সময় বলি, প্রত্যেকটা মানুষের সফলতার জন্য 2 জন মানুষ লাগে। 2 জন মানুষকে অবহেলা যদি করেন তাহলে জীবনের সফলতার সিঁড়িতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। 1 নম্বরে মায়ের দোয়া লাগে, 2 নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতার সাপোর্ট লাগে। ঠিক কিনা বলেন? কামরাঙ্গীর চরে লেদার ফ্যাক্টরিতে আগুন লাগছে, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কোটি টাকার দোকান আগুনে পুইরা ছাই হয়ে গেছে। চোখে দেখা আমাদের হাজী সাহেবের স্ত্রী, ফ্যাক্টরির মালিকের স্ত্রী বোরকা পইরা দৌড়ায় আসছে হাজী সাহেবের কাছে। আয়েশা বলতে আছে, ঘরে চলেন। আরে কেন দাঁড়ায় আছেন? কেন আপনি চিন্তা করেন? কেন আপনার চোখের পানি এত বের হয়? আপনি তো স্টক করবেন। এই ফ্যাক্টরিতে আগুন লাগছে তো হয়েছে কি? আপনি বেঁচে আছেন, এটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। কেন করোনার টাইমে আপনি কয়েক কোটি টাকা ধরা খাইছেন না? আল্লাহ আপনারে পোষায়া দেয় নাই? হ্যাঁ দিছে। তো এখন ফ্যাক্টরিতে আগুন লাগছে কি হয়েছে? 5 বছর পর দেখবেন ওরকম 2টা ফ্যাক্টরির মালিক আপনি হবেন। এরকম একটা স্ত্রী থাকলে আর কোনো চিন্তা আছে? এখন বউ যদি হইতো 10 জানলে মার্কা, আইয়া যদি কইতো তুমি খালি ধরা খাও, একবার খাইছো করোনার টাইমে বাস, এইবার খাইছো আগুন, তাহলে জামাইয়ের অবস্থা ঠিক থাকে না ব্যাঠি হয়ে যায়? পুরুষ মানুষ কখনোই দুর্বল হয় না। পুরুষ রাত জেগে মাথায় বস্তা নিয়ে হাঁটতে পারে, প্রচন্ড রোদের তাপে আগুনের ভিতরে কর্ম করতে পারে। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর অত্যাচারে আর জুলুমের কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠি? সৌদি আরব দেখছি, সারা রাত রাস্তা পরিষ্কার করে, মুখে হাসি। আমি বললাম ভালোই তো আছেন ভাই, মাশাআল্লাহ বা হুজুর খুব ভালো আছি, কিন্তু কষ্ট হইল যখন বাড়িতে ফোন দেই সবাই টাহা চায়। আব্বা কয় টাহা ঋণ, মায়ও কয় টাহা, বউ কয় ওরে আল্লাহ তুমি করো কি, দাইছে সামনে মার্কেট লাগবে 3 লাখ টাকা। এই যন্ত্রণায় জীবন তেজপাত হয়ে গেছে। কাম করতে করতে কখনোই পুরুষ দুর্বল হয় না। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। এজন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যদি সফলতা চাও তাহলে 2 জন মানুষ তোমার জীবনে লাগবে। জোরে বলেন কয়জন? 1 নম্বরে মায়ের দোয়া লাগে। মায়ের সাথে সম্পর্ক দূরত্ব হইলে শান্তি আর সফলতা আসবে না। 2 নম্বরে ঘরের স্ত্রী কর্মঠোর এবং বিচক্ষণ জ্ঞানী লাগবে। রিল্যাক্সে চলবেন, কোনো টেনশন নেই। এই যে ঘুরি গাড়ি খাই, দেখেন না কত সুন্দর খাইয়া লইয়া আছে, কোনো টেনশন নাই তো। ঘর ঠিক আছে, ওইটা হে সামলা। মায়েরে ফোন দেয়, বইনেরে ফোন দেয়, আব্বারে ফোন দেয়, খোঁজ খবর নেয়, মহাসুখে। আমার পরিষ্কার বক্তব্য আমার ঘরে যে আমাকে টেলিফোন দিনের ভিতরে 1 বার করলে আমার আব্বা আম্মাকে 5 বার করবা, তাহলেই তুমি আমার মাথা তাজ হয়ে থাকবা। ঠিক কিনা বলে? আমার এই জিগাবা খাইছুনি, গেছুনি, ভালো আসুনি, এমনি গেছুনি, হোম্ম গেছুনি, এত পিছলা দরদের আমার কোনো দরকার নাই। আব্বা আম্মার সাথে কোনো সম্পর্ক ভালো থাকবে না, আমার বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আমার ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না। আমার লাগে পিছলা খাতিল, ওই খাতিল চলবে না। কান টানলে মাথা আসে। তুমি আমার লাগে ব্যবহার খারাপ কইরো, মাফ করে দেব। আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, তুমি আমার মাথার রানী হয়ে থাকবে। এজন্য সফলতার জন্য 2 জন মানুষ লাগে, একজন হলো মা আর একজন হলো বউ। জোরে বলেন ঠিক না ব্যাঠি? মা আর স্ত্রী 2 জন ঠিক, পুরো জিন্দেগি ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
ربياني صغيرا ও সন্তান খবরদার মা বাবার সাথে কখনোই নাফরমানি করবা না রহমতের ডানা বিছায়া দাও রহমতের পাখা বিছায়া দাও উফফি ওয়ালা তানহারুহুমা এমন শব্দ ব্যবহার করিও না যে মা কষ্ট পায় ওয়ালা তানহারুহুমা মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না কেউ যদি মনে করে দুনিয়ার ভিতরে আমি জাহান্নাম কামাইতে চাই সে যেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে বর্তমান একজন কাবার ইমাম আছে যার নাম হলো ওয়ালিদ আশ-শামস ওয়ালিদ আশ-শামস যার আব্বার নাম হলো খালিদ আশ-শামস বর্তমান কাবা শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম তার আব্বা জান খালিদ আশ-শামস 12 বছর আগে তিনি টুইটারে একটা লেখা দিয়েছিল সেই লেখাটা লিখেছিল যে রব্বুল আলামিন তুমি তো জানো আমার সন্তান খালিদকে আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিয়েছি কিন্তু আমি এমন একজনের দরবারে দোয়া করতেছি তিনি হইল সবচেয়ে বড় মহান আমার দোয়া যত বড় হোক তার দরবারে আমার দোয়াটা তেমন কিছুই না আমার মনটা চায় আমার সন্তান খালিদ যেন কাবার ইমাম হয় তাইরে দোয়া ওয়ালিদ আশ-শামস কাবার ইমাম বলে আমাদের বাড়ি হলো সেই হাইলের ভিতরে অথচ আমার আব্বা জান অসুস্থ অবস্থায় দোয়া করেছে আল্লাহ আমার সন্তান খালিদকে তুমি কাবার ইমাম বানায় দিও অথচ আমার আব্বা জান দেখে না কয়েক বছর পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 12 বছর পর রব্বুল আলামিন আমার আব্বার সন্তান আমি খালিদ ওয়ালিদকে কাবার ইমাম হিসেবে কবুল করেছে আর যদি আমার আব্বায়ে দুনিয়ায় থাকতো আর আমার পিছনে বাইতুল্লাহ নামাজ আদায় করত তাহলে আমার আব্বার চেয়ে খুশি পৃথিবীতে আর কেউ হইতো না কিন্তু আমার আব্বা জান যখন দোয়া করছে বড় দোয়াটাই করছে কারণ যার কাছে দোয়া করছে তিনি সবচেয়ে বড় মহান জোরে বলেন তিনি কে এজন্য সন্তানের জন্য রবের দরবারে যখন দোয়া করবেন বড় দোয়াটা করবেন কারণ প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা বর্তমান কাবার আরেকজন ইমাম আছে নাম হলো ইয়াসিদ তুসারি পৃথিবীর প্রত্যেকটা ইমামের তেলাওয়াত নকল হয় কিন্তু তার তেলাওয়াত কেউ নকল করতে পারে না এত চমৎকার তেলাওয়াত যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় 40 লক্ষ মুসল্লিরা আল্লাহর জান্নাতের বাতাসে হাওয়ায় উঠতে থাকে আল্লাহু আকবার বলে ছোট ছোট বাচ্চাদেরকে আমি গত বছর রমজানে দেখছি ইয়াসিদ তুসারি যেই রাস্তা দিয়ে হাঁটে বাচ্চারা ধুলা উঠায়া বুকে লাগায় তার মানে বুঝতে পারলাম ধুলাগুলা ইয়াসিদ তুসারির পায়ের ধুলা সাংবাদিকরা প্রশ্ন করলো গোটা আরব বিশ্ব আপনার জন্য পাগল এত চমৎকার কণ্ঠে আপনি তেলাওয়াত করেন মানুষ পাগল হয়ে যায় বয়স্ক মানুষগুলা দাঁড়া থাকে ঘন্টার পর ঘন্টা কোনো ক্লান্তি ভাব নাই মনে হইতে আছে তাদের দেহের রোগের চিকিৎসা হইল আল্লাহর কোরআন সাংবাদিক প্রশ্ন করলো এত সম্মানের জায়গায় কেমনে আসছে ইয়াসিদ তুসারি চোখের পানি ছেড়ে দিয়া বলে এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার মাকে আমি প্রায় সময় দেখতাম না জোহর না আসর না মাগরিব না ইশা যখনই দোয়া করত তখনই বলতো আল্লাহ তুমি আমার তুসারিরে তোমার ঘরের ইমাম বানায়া দিও লক্ষ মা দোয়া করে দোয়া তো সবাইটা কবুল হয় না তাহলে সন্তানের সফলতার পিছনে মা বাবার দোয়া আছে না
যত আলেম পৃথিবীতে দেখতে পান, খবর নিয়ে দেখেন তাদের বাবা আর মায়ের চোখের পানি আর কান্নার আওয়াজে রাত্রিবেলা আরশে আজিম ঠান্ডা বানায় দেয়। সন্তান কখনোই আলেম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা রাত্রিবেলা যায় নামাজ তাহাজ্জুদের মুসাল্লায় বিছাবে আর রবের দরবারে রবের রহমতের খুঁটি ধইরা ছাড়তে হবে আর বলতে হবে, আল্লাহ আমি এমন একজনের রহমতের দয়ার খুঁটি ধরছি যার দয়া কখনোই শেষ হয় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সন্তান তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, আজ তোমার আব্বা বুড়া হয়ে গেছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তোমার আব্বার কাশি তোমার কাছে এখন ভালো লাগে না, তোমার মা এখন অসুস্থ হাঁটতে পারে না, খবরদার অবহেলা করিও না, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হাদিসে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন বেজার করে একদিন বসে আছে, আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করেছে, প্রশ্ন করল, আয়েশা কেন কাঁদো, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলল, ইয়া নবী আল্লাহ, আজকে আমি একটা মায়ের ভালোবাসার চোখ দিয়া দেখছি। মায়ের ভালোবাসা আল্লাহ জীব জানোয়ার পশু পাখির ভিতরেও দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মা দুইটা বাচ্চা নিয়ে আমার সামনে আসছে সাহায্যের জন্য, কিন্তু হাত পাতে নাই, আমার দিকে তাকায় আছে, বুঝতে পারলাম তার পেটে ক্ষুধা আছে। বাচ্চা দুইটার চেহারার দিকে তাকায় দেখলাম ক্ষুধার কারণে বাচ্চা দুইটার চেহারা শুকায় গেছে। আমি আয়েশা ঘর থেকে 3টা খেজুর দিছি আর বইলা দিছি, দুইটা বাচ্চারে 2টা খেজুর দিবা, আর একটা খেজুর তুমি খেয়ে ফেলবা। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায় দেখলাম ওই মা 2 বাচ্চার মুখে 2টা খেজুর দিয়া মায়ের নিজের ভাগের খেজুরটা অর্ধেক কইরা আবার 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আয়েশা আবার তাকে ডাক দিয়া বললাম, এদিকে আসো, 2 বাচ্চার জন্য 2টা খেজুর দিছি, তোমার ভাগেরটা তুমি কেন অর্ধেক করছো? মা তখন বলতে আছে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না, ওরা আমার কলিজা, ওরা খাইলে আমার খিদা নিবারণ হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো একটা খেজুর দিছি, নাও তুমি খাও। আমি দূর থেকে তাকায় দেখলাম সেই খেজুরটাও 2টা ভাগ করে 2 বাচ্চার মুখে দিল। তখন বুঝতে পারলাম মা বাচ্চাদের কি পরিমাণ ভালোবাসে। মা আয়েশা নিজে বর্ণনা করেন, তাকায় দেখলাম হুজুরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি বললাম, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা আমিও তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের দুধ বেশি দিন পাই না, জন্মের পরে মাত্র 6 বছর আমি আমার মাকে পাইছি। আবওয়া নামক জায়গায় আমার মা ঘুমিয়ে আছে। পৃথিবীর মানুষকে জানায় দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তাদের জন্য জান্নাত, মা বাবাই তাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা কুতামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে। এজন্য ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবার, যাদের মা বেঁচে আছে অবহেলা করিয়েন না। আপনার ঘরে সম্পদ এখনো আছে, দোয়া করেন, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় বারবার নবীজির রওজা জিয়ারতে তৌফিক দান করেন, বলেন আমিন। সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।